আপনারা সবাই অবগত আছেন, আমাদের রেগুলার ছাত্র যিনি প্রত্যেক দিন আগে আগে আসতো, আমাদের জয়নাল কাকা আগাবাড়ি, উনি অনেকদিন যাবৎ অসুস্থ। তো আমরা মাঝে মধ্যে ওনার খোঁজ খবর নেই। গত 1 মাস আগে একবার গিয়ে আমরা সবাই গিয়া দেখে আসছি এবং হুজুরের সহ সবাই দোয়াটাও করে এসেছি। ইনশাআল্লাহ আজকেও আমাদের মক্তবের পক্ষ থেকে সবাই মিলিতভাবে আমরা তার জন্য একটু দোয়া করবো, তারা একটু দেখতে যাবো। আপনারা কি বলেন, সবাই যাবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আমরা এখন রুগী দেখতে যাইব ইনশাআল্লাহ। রুগী দেখা আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ও সুস্থ ব্যক্তি। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, রুগীর মাথায় দইরা 7 বার সূরা ফাতিহা পড়া, তাকে দম করা, তার জন্য দোয়া করা, অসুস্থ ব্যক্তিকে সান্ত্বনা দেওয়া, তার সামনে ওই ধরনের কিছু না বলা, সাহস যোগান, জিকির আজকার আল্লাহ তাআলার কথা বারে বারে স্মরণ করে দাও। এভাবে ইনশাআল্লাহ আমরা করব। ইনশাআল্লাহ সবাই তো হাতে তো মাথায় ধরা সম্ভব না, সবাই সূরা ফাতিহা 7 বার করে ওনার জন্য আমরা ওই সময় জায়গায় দোয়া করব ইনশাআল্লাহ। আর কিছু কথা ওই জায়গায় গিয়ে বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের যে মক্তবের রেগুলার ছাত্র ছিলেন যিনি জয়নাল চাচা, তো উনি অসুস্থ। আমরা ইনশাল্লাহ তাকে দেখতে যাচ্ছি মক্তবের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। আমরা জয়নাল চাচা বাড়িতে আসছি। আসলে উনি আমাদের আসলে বিশেষ করে কোরআন শিক্ষার আয়োজন করেছি, সেটা ওনার মারাত্মক অসুস্থ। জাহাঙ্গীর ভাই, আমাদের যে হুজুর আছেন সাথে, দেখতে পাচ্ছেন অনেক মুরব্বী। আসলে পৃথিবীটা এমনই, মানুষের যে কোনো ক্ষেত্রে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অসুস্থ রোগীকে দেখতে যাওয়া সুন্নত। হ্যাঁ, হুজুর সেটা বলেছেন। তো আমরা আসছি ওনার বাড়িতে। কেমন আছেন বলেন? অসুস্থ বেশি? আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই, দেখতে পাচ্ছি আমাদের দেখেন অনেক মুরব্বীরা আসলে এখানে দেখতে। এখন কিরকম আপনি আসলে আগে দেখছিলেন একটু বেশি খারাপ মনে হয়, একটু মনে ভালো মনে হইতেছে। আল্লাহর রহমতে সবাই, হ্যাঁ, সবার ভালোবাসা। হুজুর এখন অসুস্থ। আমাদের যে বয়স্ক মুক্তব আমরা খুলছি, উনি আমাদের মুক্তবেরই ছাত্র। আর কেমন ছাত্র, সবার আগে উনি গিয়ে সবসময় বসে থাকতো, সবার আগে যে বসে থাকতো, এবং ওনার কথাবার্তা আমাদের কাছে অনেক ভালো লাগে। অনেক চেষ্টাও করে, কোরআন 4টা শুরুও শিখছে আলহামদুলিল্লাহ, খুব সহি শুদ্ধ করে শিখছে, পড়ছে। তো অসুস্থ হওয়ার কারণে উনি যাইতে পারে না, ওনার জন্য বারে বারে আমাদের মনটা কান্দে উঠে। তা আমরা আরও একবার আসছিলাম, দেখতাম। তা আজকেও আসছি যে জাহাঙ্গীর বাড়ি নিয়ে যায়, একটু দেখি আল্লাহ তাআলা যে ওনাকে সুস্থ করে দেয়। আমরা যে আবার ওনাকে মুক্তবর মধ্যে পাই, আবার যে উনি আল্লাহ পাকের কোরআনে কারিম পড়তে পারে, শুদ্ধ করে মাসলা মাসাইল শিখতে পারে, এই জন্য দেশবাসীর কাছে দোয়া চাই, সবার কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যে ওনাকে শাফায়ে আজেলা আতেমা দায়েমা নসিব করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যদি কোনো ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, তো অসুস্থ ব্যক্তির উপরে আল্লাহ তাআলার রহমত ওইভাবে পড়ে যে শীতকালে কুয়াশা যেরকম একটা ময়দানকে ডাইকে ফেলায়, কিছু দেখা যায় না, অসুস্থ ব্যক্তির উপরে আল্লাহ তাআলার রহমত এইভাবে ডাইকে নেয়। আর যিনারা দেখতে আসে ওনাদের কি অবস্থা হবে, ফাজাইলে আমলে হাদিসটা আছে। তো এই জন্য আমরা দেখতে আসছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত রুগী দেখা। আমরা সবাই ওনার জন্য বিসমিল্লাহর সাথে 7 বার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শরীফ পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। বান্দার কাছে অনেক বড় লাগে যে অসুস্থ আমি, আল্লাহ তাআলা, এটা তো আল্লাহই দিছে। সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাজি। আল্লাহ যেখানে শুয়েছে তাদের আরওয়াহ পাকে পৌঁছায় দেন।
খাস করে আল্লাহ আমরা যারা আব্বা হারা আম্মা হারা